আমরা সেদিন সবাই মিলে প্ল্যান করেছিলাম কোথাও ঘুরতে যাব এবং ঘোরা শেষ করে আমরা আমাদের পছন্দ মতো প্রিয় একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার-দাবার খাবো এবং কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তো সে নিয়ে ছিল আমার আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ঘরের সবাই এত পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছি যে শুক্রবারটাও কিন্তু আমরা ঘরে থাকতে পারি না। আমাদের কোনো ফ্রি টাইমই নাই এখন বলতে গেলে। সবাই সবার পার্সোনাল লাইফ নিয়ে বিজি এবং পার্সোনাল বিভিন্ন ধরনের কাজ থাকে। যার জন্য কি হয় এখন আমরা শুক্রবারেও ফ্রি থাকতে পারি না। আর এই এত সুন্দর একটা দিন এবং এত সুন্দর একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আমাদের ছোট মামিকে অনেক, অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং সেদিন মামির জন্যই হয়তো বের হওয়া হয়েছিল। মামি আমাদেরকে ইন্সপায়ার করেছিল যে চলো একটু ঘুরে আসি, বাসায় ভালো লাগতেছিল না আর। তো যার কারণে আসলে বের হওয়া হয়েছিল এবং এত সুন্দর আমরা একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পেরেছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তাই তো আবারও মামি, তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক, অনেক, অনেক থ্যাংকস। তোমার জন্য এত সুন্দর একটা সময় আমরা সেদিন পেয়েছি। খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছি। আর স্পেশালি আমার নানা ভাই কিন্তু সেদিন খুবই এনজয় করেছে। আর সত্যি কথা বলতে গেলে মানুষ বলে না যে বয়স হলে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। অ্যাকচুয়ালি সেটা সেদিন আমি নানা ভাইকে দিয়ে রিয়ালাইজ করেছি। নানা ভাই কিন্তু সত্যিই খুব এনজয় করেছে। একদম বেবিদের মতো খুবই মজা করেছিল, এনজয় করেছিল। যেটা আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এট ফার্স্ট আমরা বাসা থেকে বের হয়ে চলে আসি ওপাল ল্যান্ডে। এটা পালপাড়া সাইডে। যারা কুমিল্লায় থাকেন তারা অবশ্যই হয়তো চিনে থাকবেন কারণ এই জায়গাটা কিন্তু খুবই পপুলার অ্যান্ড ফেমাস। ট্রুলি স্পিকিং বলতে গেলে কিন্তু এখানে বড়দের কোনো কাজ নেই। যারা ছোট বাচ্চা আছো তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো প্লেস আমি এটা সাজেস্ট করব। কারণ এখানে হয় কি ১.৫ থেকে ৫ বছরের বাচ্চাদের জন্য খুবই সুন্দর, সুন্দর প্লে জোন আছে খেলার মতো বা এনজয় করার মতো অনেক ধরনের রাইডস আছে যারা সেগুলো এনজয় করতে পারবে। আর আমরা বড়রা হচ্ছে পাহারা দেওয়ার জন্য সেখানে অ্যাকচুয়ালি যাওয়া উচিত। এছাড়া কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। যেহেতু এখানে আর কোনো কাজ নেই আর আমার মামাতো ভাই কিন্তু খুবই ছোট। মাত্র ৫ থেকে ৬ মাস চলবে ওর। তো যার কারণে এখানে আর বেশিক্ষণ স্টে করলাম না। আর আমাদেরও যেহেতু কোনো কাজ নেই আমরা এখান থেকে চলে আসলাম। আমরা ওপারল্যান্ড থেকে সোজা চলে গিয়েছিলাম পালপাড়া গুমটি হাউসে। সেখানে গিয়ে কিন্তু আমরা খুবই এনজয় করি। আমি, আমার ছোট মামি, আমার মামাতো ভাই, তারপর আমার নানা ভাই, আমার হাসব্যান্ড আমরা এত মজা করি। আমরা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করি সেদিন। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। একদম লাস্টে দ্য এন্ডিং টাইমে আমার ২ বোন আর আমার আম্মু এসেছিল। তারা সেদিনও তাদের কিছু পার্সোনাল কাজ ছিল। সেই কাজে তারা বিজি ছিল। কেউ প্রাইভেটে ছিল, কেউ কোচিংয়ে ছিল। আর আম্মু ওদের পিছে, পিছে দৌড়াদৌড়ি করতেছিল এই। যার জন্য আর ওরা আমাদের সাথে আসতে পারেনি। তো যাই হোক ওদেরকে তো মিস করতেছিলাম আর তার সাথে এই জায়গাটাও এনজয় করতেছিলাম, প্লেসটা উপভোগ করতেছিলাম। আর এদিক দিয়ে ট্রেনটা যাচ্ছিল। আমি আমার মামাতো ভাইকে দুষ্টামি করে বলতেছিলাম, "তুই তো ফার্স্ট টাইম জীবনে ট্রেন দেখতেছস, ভালো করে দেখে নে।" হঠাৎ করে মাথাটা উঁচু করে দেখি যে আমার মাথার উপর এত সুন্দর একটা ফুলের গাছ দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি। আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে এই গাছটা। তো আমি অনেকক্ষণ ধরে এই গাছটার একটা স্ন্যাপ নিচ্ছিলাম এবং একটা পারফেক্ট স্ন্যাপ আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর যাই হোক অনেক কষ্ট করে স্ন্যাপটা নিয়েছি। এরপরে আমরা নিচে চলে গিয়েছি। এট ফার্স্ট আমরা উপরে বসেছিলাম। যেহেতু আমার নানা ভাই হাঁটতে পারে না, উনার হাঁটতে একটু প্রবলেম হয়ে যায়, কষ্ট হয়ে যায় যেহেতু আমার নানা ভাই খুব হেভি একটা মানুষ। তো যার কারণে আমরা আগে ওখানে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপর নিচে চলে আসি। একদম নদীর পাড়ে এসে বসি। এখানে এত পরিমাণ বাতাস ছিল ট্রাস্ট মি আমি খুব এনজয় করছি। আমার কাছে খুব ভালো লাগে। ইন দ্য মিন টাইম এই মেয়েটা এসে আমার নানা ভাইয়ের থেকে টাকা খুঁজতেছিল যে ওকে কিছু টাকা দেওয়ার জন্য। তারপর আমার নানা ভাই কিছু হা বা না বলেই ওকে ৳১০ দিয়ে দিল। তারপরে এই টাকাটা নিয়ে কিন্তু ও সুন্দর করে এখান থেকে চলে গিয়েছে। তারপরেই তো আমার মামি বলতেছে, "চল এখানে একা, একা মানে চুপচাপ বসে থাকতে ভালো লাগতেছে না। কিছু খাই, কথাও বলি, খাইও তাহলে কিন্তু সময়টা অনেক ভালো যাবে।" তারপর মামির পছন্দ অনুযায়ী ফুচকা, তারপর আমার নানা ভাইয়ের জন্য লাচ্ছি, এরপর ঝালমুড়ি আরো অনেক কিছু আমরা অর্ডার দিয়েছিলাম। আর এখানের সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে আমার নানা ভাইয়ের যেহেতু ডায়াবেটিকস, আমাদের ঘুরার তালে আমরা ভুলেই গিয়েছি নানা ভাইয়ের ডায়াবেটিকস যে নানা ভাইয়ের তো লাচ্ছিটা খেয়ে বাসায় গিয়ে পুরা ১২টা বেজে গিয়েছিল। একদম নানা ভাইয়ের ডায়াবেটিকস হাই হয়ে গিয়েছিল। যার কারণে আমাদের খুবই খারাপ লাগছে। তো এই তো কথা বলতে, বলতে আমাদের অর্ডারটাও চলে আসছে। এখানে আমরা ফুচকা তারপর লাচ্ছি অর্ডার দিয়েছিলাম। আর আমার হাসব্যান্ড ঝালমুড়ি নিয়ে এসেছিল। তো সেগুলো খেলাম। খেয়ে মানে অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করলাম। তারপর এখান থেকে আমরা সোজা উঠে পালপাড়ার সাইডে বাবুর বাজারের দিকে চলে আসলাম। আমি এক্সাক্ট লোকেশনটা জানি না। যতটুকু জানি এটাকে বাবুর বাজার হয়তো বলে থাকে। এখানে আসলাম। এখানের এই মালাই চাটা আমি কি বলবো মাশাআল্লাহ, মাশাআল্লাহ লোকটা এত মজা করে চাটা বানাইছে। আমি জাস্ট ফিদা হয়ে গেছি খাইয়া। এত পরিমাণ আমার কাছে ভালো লাগছে।
তা আমরা জাস্ট আমি আমার মামি দুজনে মিলে দুষ্টামি করলাম, একটু হ্যাং আউট করলাম এটা নিয়ে। তারপর চাটা খেয়ে আমরা আবার রওনা হয়ে পড়লাম। কারণ আম্মু কল দিয়েছিল ওদিক থেকে যে ওদের কাজ শেষ হয়ে গিয়েছে, এবার ওরাও জয়েন করবে। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেলাম কুমিল্লা প্লেস ক্লাবে, যেটাকে মানে আমরা পিসি বলে থাকি নরমালি। আর সবাই জানে কুমিল্লাতে যারা থাকে তারা সবাই জানে যে পিসি হচ্ছে চাপের জন্য একদম বেস্ট, একদম অর্থাৎ একটা প্লেস। তো আমরা সেখানে চাপ খাওয়ার জন্য চলে গেলাম সবাই মিলে। গিয়ে এখানে আম্মুর জন্য ওয়েট করতেছিলাম। তারা তখনও আসে নাই। তারপর একটু বাহির হলাম। দেখলাম যে দেখি আম্মু আসে কিনা। পরে দেখি যে হ্যাঁ, তারা এই তো চলে আসছে। তারপর ভিতরে আমাদের জায়গা হচ্ছিল না বিধায় আমরা বাহিরে এসে বসলাম। আর বাহিরে আসলে বসে খুব ভালো হয়েছে। বাইরের পরিবেশটাও এনজয় করতে পারতেছি। খাবার-দাবারও এনজয় করতে পারবো এবং একসাথে সবাই মিলে বসে আবার গল্প করতে পারতেছি সবাই মিলে একসাথে। সো আমি বলব এই দিনটা আমার কাছে এত ভালো লেগেছে, এত স্পেশাল একটা মোমেন্ট কেটেছে। আমরা কত জায়গায় ঘুরেছি সামান্য একটু টাইমের মধ্যে। সো এর জন্য আমি তোমাকে আবারও থ্যাংকস বলবো মামি। তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার থ্যাংকসটা তুমি অ্যাকসেপ্ট করে নিবে। তারপর এই তো কথা বলতে, বলতে আমাদের চাপও চলে আসলো। আমরা সবাই মিলে এবার চাপ খাচ্ছিলাম। আর পিসির চাপ এত বেস্ট যেটা বলার মতো না। খুবই টেস্টি ছিল। খেয়ে একদম তৃপ্তি মিটে গিয়েছে। অনেক ভালো লেগেছে। তারপর খাওয়া-দাওয়া শেষ করে আমরা একটু কোল্ড ড্রিংকস খেলাম। কোল্ড ড্রিংকস খেয়ে তারপরে একটু বসে গল্পগুজব করে এবার বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। কারণ প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আবার বাসায় যাওয়া লাগবে। তারপর মাঝ রাস্তায় নেমে আমার ২ বোন এখান থেকে আচার, চিপস, চকলেট আবার কিনে নিয়েছে। কারণ ওদের পড়তে, পড়তে কিছু খাওয়া লাগে। ওদের না চাবালে কিন্তু আবার পড়া মানে ওদের পড়া চালু হয় না। ওরা নাকি এটা বলে। তো যার কারণে এখানে থেমে আচার নেওয়া হলো, চিপস নেওয়া হলো। এছাড়া ওরা টুকটাক যা, যা খায় আমশি, ম্যাঙ্গো বার এগুলো সবই নেওয়া হলো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে আমার ভিডিও দেখার সুযোগ করে দিবেন।